ইরান। আর এ বিষয়ে এরই মধ্যে সতর্ক অবস্থানে ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা। ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা দিন দিন বেড়েই চলেছে। আর ইরানের এই সক্ষমতার বিষয়ে ইসরায়েল ও পশ্চিমাদের সতর্ক করেছেন বিশ্লেষকরাও। তারা বলছেন ইরান স্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছে তাদের কাছে এমন একটি ক্ষেপণাস্ত্র রয়েছে যা পুরো মধ্যপ্রাচ্যকে হুমকি দিতে পারে। শুধু তাই নয়, তাদের ক্ষেপণাস্ত্র ইউরোপেও আঘাত হানতে সক্ষম বলে দাবি করছে কেউ কেউ। ইরান গত কয়েকদিন ধরে বলে আসছে তাদের বানানো ফাত্তা হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের রেঞ্জ 2000 কিলোমিটারে উন্নতি করতে চায়, যা তাত্ত্বিকভাবে ইসরায়েল এবং পূর্ব ইউরোপকে হুমকি দিতে সক্ষম বলে মনে করেন সামরিক বিশেষজ্ঞরা। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার আমির আলী হাজেজাদে গেল সপ্তাহে তেহরানের সক্ষমতার বিষয়ে হুঁশিয়ার করেন। আর তার দাবিগুলো ইরানি গণমাধ্যমে যেভাবে প্রচার করা হচ্ছে তার মাধ্যমে ইরান একটি বার্তা দিতে চায় বলে মনে করেন মধ্যপ্রাচ্য ও পশ্চিমা বিশ্লেষকরা। ইরান চলতি মাসেই বেশ কয়েকবার হাইপারসোনিক অস্ত্রের উন্নতির কথা বলেছে। তাই বিশ্লেষকদের ধারণা, হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের মাধ্যমে যে কয়েকটি দেশ এ ধরনের অত্যাধুনিক অস্ত্রের অধিকারী তাদের সঙ্গে টেক্কা দিতে চায় তেহরান। হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র কি, এর প্রকারভেদ, কোন কোন দেশের কাছে আছে এই অত্যাধুনিক অস্ত্র এবং ইরানের ক্ষেপণাস্ত্র কি অন্যদের চেয়ে উন্নত, তাই জানাবো এবারের দৃশ্যপটে। সঙ্গে আছি আমি ওমর ইনান। হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র বলতে সেসব অস্ত্রকে বোঝায় যেগুলো শব্দের চেয়ে 5 গুণ গতিতে ছুটতে পারে। প্রতি মিনিটে এই ক্ষেপণাস্ত্র 100 কিলোমিটার বা 60 মাইল ছুটে যেতে পারে এই ক্ষেপণাস্ত্র, অর্থাৎ প্রতি সেকেন্ডে প্রায় 1 মাইল পাড়ি দিতে সক্ষম হাইপারসোনিক মিসাইল। হাইপারসোনিক অস্ত্র কমপক্ষে ম্যাক 5 গতিতে উড়ে যাওয়ার পাশাপাশি চলার সময় গতি পরিবর্তন করতে সক্ষম। এগুলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের থেকে আলাদা। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও হাইপারসোনিক গতিতে চলতে পারে, তবে ট্র্যাজেক্টরির পাশাপাশি এগুলোর চালচলন সীমিত, অর্থাৎ চাইলেই এগুলো যখন তখন দিক পরিবর্তন করতে পারে না। হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রকে মূলত দুটি ভাগে ভাগ করা হয়: হাইপারসোনিক গ্লাইড যান এবং হাইপারসোনিক ক্রুজ মিসাইল। হাইপারসোনিক গ্লাইড যান রকেট থেকে চালু করা হয়। গ্লাইড যানটি তারপর রকেট থেকে আলাদা হয় এবং একটি লক্ষ্যের দিকে ম্যাক 5 গতিতে ছুটে চলে, অর্থাৎ হাইপারসোনিক গতিতে ছুটে চলে। অন্যদিকে হাইপারসোনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র উচ্চ গতির ইঞ্জিন দিয়ে চলে এবং এটি যেমনটি বলছিলাম যে কোনো দিকে মোড় নিতে পারে। যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন সবগুলো দেশই হাইপারসোনিক অস্ত্র তৈরি করছে। উত্তর কোরিয়াও বেশ কয়েকটি হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষা চালানোর দাবি করেছে। আরও বেশ কিছু দেশ হাইপারসোনিক অস্ত্রের উপর গবেষণা করছে। অস্ট্রেলিয়া, ভারত, ফ্রান্স, জার্মানি, জাপান এই অস্ত্র নির্মাণ করছে। এবার সে তালিকায় যুক্ত হচ্ছে ইরানও। হাইপারসোনিক গতিতে অত্যন্ত কৌশলী অস্ত্র অর্জনের ক্ষমতা যে কোনো দেশকে অনেক সুবিধা দিতে পারে, বিশেষ করে সার্বভৌমত্ব রক্ষা ও বিদেশি শত্রুদের আক্রমণ মোকাবিলায়। হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র বর্তমানে ব্যবহৃত যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থাকে এড়িয়ে যেতে পারে। সাবেক মার্কিন সামরিক কর্মকর্তা জন হাইটেন ওয়াশিংটনে এক দর্শককে একসময় এ বিষয়ে বলেছিলেন, হাইপারসোনিকের হুমকি কি তা জানতে হলে বুঝতে হবে এটি আসলে কি। এটি এমনই এক অস্ত্র যা চোখেই দেখা যায় না, সেক্ষেত্রে প্রতিরোধ তো অনেক দূরের কথা। এর আগে 2018 সালে মার্কিন স্ট্র্যাটেজিক কমান্ডের কমান্ডার হিসাবে হাইটেন হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের উপর গুরুত্ব দেন। মার্কিন কর্মকর্তারা বলছেন কিছু স্থলভিত্তিক রাডার রয়েছে যা হাইপারসোনিক অস্ত্র শনাক্ত করতে পারে, তবে তাদের প্রতিরোধে হামলার জন্য যে সতর্কতা তার সময় একেবারে কম বলে মনে করেন তারা। অর্থাৎ পাল্টা হামলার আগেই লক্ষ্যবস্তু গুড়িয়ে দিবে এই হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র। চীন এমন একটি হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র তৈরির দাবি করেছে যা বাতাসের মধ্য দিয়ে যেতে পারে। অন্যদিকে ইরানি সংস্করণটি বায়ুমণ্ডলের বাইরে উড়ে যেতে পারে, যা অনেকটাই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতো। নিজস্ব শক্তিতে একটি রি-এন্ট্রি যান চালু করে আবার বায়ুমণ্ডলে ফিরে আসে। ইরানি ধারণাটি পৃথিবীতে ফিরে আসার সাথে সাথে কৌশলে সক্ষম হবে বলে মনে করা হচ্ছে।
হাইপারসনিক ক্ষেপণাস্ত্রকে গতি এবং চাল চলনের কারণে হুমকি হিসেবেই বিবেচনা করা হয়, কেননা এগুলো ক্রুজ ক্ষেপণাস্ত্রের মতো কাজ করতে পারে এবং উচ্চ গতিতে উড়ে যাওয়ার পাশাপাশি উপত্যকা কিংবা সমুদ্র থেকে আগত লক্ষ্যবস্তুর উপর হামলা চালাতে পারে। তার উপর এই অস্ত্রকে রাডারের মাধ্যমে শনাক্ত করা অত্যন্ত কঠিন। আবার রাডারে শনাক্ত করা গেলেও আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সময় মতো চালু করতে সক্ষম নাও হতে পারে। চীন এমন কোনো দেশের সঙ্গে যুদ্ধ করেনি যেখানে তারা ক্ষেপণাস্ত্রের সক্ষমতার প্রমাণ দিতে পারে। অন্যদিকে রাশিয়ারও কিনঝাল নামের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র রয়েছে। আকাশ থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার চালু করলেও এটিকে ভূপাতিত করার রেকর্ড রয়েছে, তাই এটিও তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করতে পারেনি। এছাড়া ইরানের ক্ষেপণাস্ত্র অপ্রতিরোধ্য কিনা তাও এখনও প্রমাণিত হয়নি। তবে ইরান ক্ষেপণাস্ত্রের উদাহরণ তৈরি করছে বলে স্বীকার করছেন বিশেষজ্ঞরা। কঠিন এবং তরল জ্বালানির দুটিতেই ইরানের ক্ষেপণাস্ত্র বিকাশের বিস্তৃত ইতিহাস এবং মহাকাশে স্যাটেলাইট পাঠানোর সক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র তৈরি স্পষ্টতই ইঙ্গিত দিচ্ছে ক্ষেপণাস্ত্র উৎপাদনে একটি উন্নত দেশ এখন ইরান। ইরানের নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হবে কিনা এবং এটি ভূমধ্যসাগরে পৌঁছাতে সক্ষম কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে বিশ্লেষকরা বলছেন ইরান স্পষ্টভাবেই দেখানোর চেষ্টা করছে তাদের কাছে এখন এমন একটি ক্ষেপণাস্ত্র রয়েছে যা পুরো মধ্যপ্রাচ্যকে হুমকি দিতে পারে এবং এটি ইউরোপেও পৌঁছাতে সক্ষম। ইরান যদি এই ক্ষেপণাস্ত্র ইরাক বা সিরিয়ায় নিয়ে যায়, দুই দেশের অংশীদার বাহিনীর মধ্যে তা ইউরোপে পৌঁছাতে পারে। রাশিয়াকে ক্ষেপণাস্ত্র সরবরাহ করলে তা ইউরোপেও পৌঁছাতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার আমির আলী হাজিজাদেকে ইরানের নেতৃস্থানীয় ক্ষেপণাস্ত্র বিষয়ক একজন হিসেবে বিবেচনা করা হয়। ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং ওই অঞ্চলের জন্য ক্ষেপণাস্ত্র কর্মসূচির পাশাপাশি তাকেও হুমকি হিসেবে বিবেচনা করছে পশ্চিমারা। হাজিজাদে সম্প্রতি বলেন, ইরানের অগ্রগতির জন্য নিজেদের দেশের বাইরে তাকানো উচিত নয়। অর্থাৎ ইসলামিক বিপ্লবী গার্ড প্রতিদিন বিদ্যুৎ উৎপাদন করছে। তিনি সৌদি আরব ও ইরানের মধ্যে নতুন সম্পর্কের প্রশংসাও করেছেন। তিনি বলেন, ফাত্তাহ হাইপারসনিক মিসাইলের সাফল্যে ইরানের প্রেসিডেন্ট ব্যক্তিগতভাবে বিনিয়োগ করেছেন। হাজিজাদের আলোচনার মূল বিষয় ছিল ইরান মিসাইলের মতো জটিল সিস্টেমের দেশীয় উৎপাদনের ক্ষেত্রে তার সমস্ত লক্ষ্য অর্জন করেছে।